আসসালামু আলাইকুম। মিমি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। সকালবেলায় চলে আসলাম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ফেনা ভাত। ফেনা ভাতের সাথে থাকছে মাছ ভাজি, আলু ভর্তা আর ডিম ভর্তা। তো ফেনা ভাত রান্না করার জন্য তো লাউ পাতা লাগে, এর জন্য আমি গাছে লাউ পাতা কাটার জন্য আইছি। লাউ পাতাগুলো কেটে নেই, কচি লাউ পাতা কেটে নেই। দেখেন কত সুন্দর লাউ পাতা হয়েছে। দেখেন শুধু কত সুন্দর লাউ পাতা। দেখেন লাউ শাকের ডগাগুলা কত কচি। এই যে লাউ পাতা কাইটা নিলাম, তাহলে চলেন যাই ফেনা ভাত রান্না করি। ফেনা ভাত রান্না করার জন্য সবকিছু যে রেডি করে নিয়ে আসছি, তাহলে আগে সবকিছু কাইটা নেই। এই যে লাউ পাতাগুলো ছিঁড়ে নিতেছি, একদম কচি লাউ পাতা। আজকে আমি ফেনা ভাতের মধ্যে বরবটি দিব, তাহলে বরবটিটাও কেটে নিই। আলু ভর্তার জন্য আলুটা ছিলে নিব। আলু তো পুরান হয়ে গেছে, বেশি সিদ্ধ হইতে চায় না, এর জন্য আমি ছোট ছোট করে খন্ড করে নিতেছি। চালটা ধুয়ে নিব। ফেনা ভাত রান্না করার জন্য চুলায় হাঁড়ি দিয়ে দিব। হাঁড়িতে দিয়ে দিব পানি। পানিটা একটু বেশি দিবেন। হাঁড়িতে দিয়ে দিব ধুয়ে রাখা চাল, দিয়ে দিব আলু, লাউ পাতা, দিয়ে দিব বরবটি,
ঢাকনা দিয়ে ঢেকে দিব। কত সুন্দর ঘুঘু পাখি ডাকে শুনেন। ভাতে বলক উঠে গেছে। দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ, দিয়ে দিব লবণ, ভাতটা হইতে থাক ততক্ষণে তেলে মাছটা একটু মশলা দিয়ে মাখিয়ে নিই। এই জায়গায় আমি দুই ধরনের মাছ নিয়েছি। এগুলো হচ্ছে ঝাটকা মাছ আর এগুলো হইতেছে টাটকুনি মাছ। এগুলো আজকে ভাজি করব ফেনা ভাত দিয়ে খাওয়ার জন্যে। তো আমার ক্যামেরাম্যান যেও আবার খুব টাটকুনি মাছ পছন্দ করে, ওর জন্য এই টাটকুনি মাছগুলো ভেজা নিতেছি। মাছের উপর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। মাছটা খুব ভালোভাবে মেখে নিব। ডিমটা আমি সিদ্ধ করে নিচ্ছি, এখন ছিলে নিব। দেখেন কত সুন্দর হয়েছে আমার ফেনা ভাত। ফেনা ভাত হয়ে গেছে, নামিয়ে নিব। মাছটা ভেজে নিব। কড়াই দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। ঝাটকা মাছ তো বেশিক্ষণ ভাজান লাগে না, আর টাটকুনি মাছটা তো বেশি সময় নিয়ে ভাজতে হয়। তোমার ঝাটকা মাছটি ভাজা হয়ে গেছে, তো ঝাটকা মাছটাকে উঠিয়ে নিই। ঝাটকা মাছ নামিয়ে নিলাম। টাটকুনি মাছ আর কিছুক্ষণ হোক ভাজা। টাটকুনি মাছও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। শুকনা মরিচ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। ভর্তার জন্য মরিচটা ডলে নিব। শুকনা মরিচের উপরে লবণ দিলাম, ভালো করে ডলে নিব। মরিচটা খুব ভালোভাবে ডলে নিছি, এখন দিয়ে দেব পেঁয়াজ, পুরোটা খুব ভালোভাবে ম্যাশ করে নিছি। এখন দিয়ে দেবো মরিচ ডলা, খুব ভালোভাবে মিশিয়ে নিব। আলুর ভর্তার উপর সরিষার তেল দিয়ে দিব। ডিম ভর্তাটা বানিয়ে নিব। আমার কাছে ডিম ভর্তা খুবই পছন্দ। আমরা ডিম ভর্তা বেশি গলিয়ে বানাই না, এই যে এরকম একটু আস্তে আস্তে রাখি। কে কীভাবে খান একটু কমেন্টে জানাইয়েন। ডিমের উপর দিয়ে দিব মরিচ ডলা, আলতো হাতে একটু মিশিয়ে নিব। ডিম ভর্তার উপরে তেল দিয়ে দিব, মরিচ ডলার উপরেও তেল দিয়ে দিব।
দেখি আমি আমার চাচাতো বোন আখি, আপনারা তো আগে ওর নাম শুনছেন, ওর আবার বাচ্চা হইব, তো এর জন্য আমি ডাইকা নিয়ে এসেছি যে এই খাবারগুলো খায় নে। আখি বলে অল্প করে খাইব, আরেকটু দিই আখি, আরেকটু দিই, টেস্ট করে দেখ কেমন হয়েছে। ক্যামেরাম্যান তো ঝাটকা মাছ খাইব না, ওর জন্য টাটকুনি মাছ আর আমাদের জন্য ঝাটকা মাছ। আলু ভর্তা, ডিম ভর্তা, মরিচ ডলা। আখি বাড়ছি দর, খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। সকালবেলা আপনারা ওইভাবে বানিয়ে দেখেন, কি যে টেস্ট খাইতে, খুব ভালো লাগতেছে। মাছ ভাজি, আলু ভর্তা, কি পরিমাণ মজা লাগতেছে খাইতে, অনেক মজা হয়েছে, অনেক টেস্ট, ভালো লাগতেছে। একটু নি ডিমের ভর্তা একটু খেয়ে দেখি। এত টেস্ট লাগতেছে, আপনাদের কাছে কি বলবো, আপনারা ওইভাবে বানিয়ে দেখেন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ মিমি কিচেন বিডি থেকে আমাকে লাইক ফলো দিবেন, আর আমার ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।